নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি খুবই হেলদি এবং একটা টেস্টি রেসিপি নিয়ে। ছোটো থেকেই কিন্তু আমি শাক খেতে ভীষণ ভালোবাসি এবং আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু শাক খেতে ভীষণ ভালোবাসে। তাই জন্য ভাবলাম যে ছোটো থেকে যে শাকটা আমার ভীষণ প্রিয়, সেটা অলরেডি দেখে বুঝতেই পেরেছেন, লাল শাক। আর শীতের দিনে তো এই তাজা তাজা লাল শাক একদম বাজারে ভরে গেছে। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা এতটাই ভীষণ হেলদি এবং একটা টেস্টি একটা শাক বন্ধুরা, এটা খাওয়া কিন্তু ভীষণ পুষ্টিকর একটা শাক এটা। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো বাজার থেকে শাক এনে ভালো করে আমরা ধুয়ে এটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে আমরা প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবং তার সাথে আমরা দিয়ে নেব বেশ কিছু পরিমাণে আদা, রসুনটাকে আপনাকে কিন্তু ভালো করে থেতে আপনাকে এর মধ্যে দিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো ধরনের আদা ইউজ করা যাবে না, জাস্ট আপনার কালো জিরে এবং রসুনটা ফোড়ন দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এই দেখুন, আমরা এইভাবে রসুন এবং কালো জিরেটা হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আগে থেকে কেটে রাখা যে লাল শাকটা ছিল সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই শাকটা থেকে একটা জল রিলিজ করে। এবং জলটা কিন্তু রিলিজ করার পর আবার জলটা শুকাবে, তারপরেই কিন্তু আমরা শাকটাকে পরিবেশন করতে পারবো পুরোভাবে রেডি করে। তো দেখুন, আমরা এর মধ্যে যেটা করলাম, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এবং বেশ কিছু কাঁচা লঙ্কাও ছিল, সেটা আমরা চিড়ে এর মধ্যে দিয়ে নিয়েছিলাম। এটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিন্তু কোনো শাকে সাধারণত আপনারা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবেন না, সাধারণত চেষ্টা করবেন কাঁচা লঙ্কা ঝাল ইউজ করার। কারণ আগেই বলেছি, শাকটা ভীষণ একটা হেলদি একটা রেসিপি। তো এই রেসিপির মধ্যে আপনারা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করেন তাহলে কিন্তু সেটার কোনো হেলদি থাকবে না। তার জন্য আপনাকে ইউজ করতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার কিন্তু এর মধ্যে একটা ভিটামিন রয়েছে। দেখুন, আমরা ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং কতটা পরিমাণে শাকটা থেকে জল রিলিজ করেছে এবং শাকটাও কিন্তু পরিমাণে কমে এসছে। এই লাল শাকটা দিয়েই কিন্তু এক থালা ভাত দুপুরবেলা খেয়ে নেওয়া যায়। এবং সাথে এর মধ্যে আপনারা যদি একটু কাসুন্দি দিয়ে নেন তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন, নাড়াচাড়া করে আমরা শাকটা বেশ অনেকটা পরিমাণে কমিয়ে নিয়েছি। শাকটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে কোয়ান্টিটিতে কমে গেছে। এই পরিমাণে অবস্থায় আপনি যখন দেখবেন তখনই ভাববেন যে শাকটা কিন্তু প্রায় 80% কিন্তু হয়ে গেছে। দেখুন, গরম গরম কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে রান্না থেকে। এবং এই শাকটা যেদিনকার হয় সেদিনকার কিন্তু আমি এই শাকটা দিয়ে প্রায় অলমোস্ট 80% কি 70% ভাত কিন্তু এই শাকটা দিয়েই খেয়ে নিই। এবং দুপুরবেলা এবং বিশেষ করে বাড়ির ছোট বাচ্চাদের, যাদের একটুখানি শরীরটা ভালো থাকে না বা বিভিন্ন ধরনের শরীরের অসুবিধা থাকে, তো এই শাকটা ভীষণ ভিটামিনযুক্ত শাক বন্ধুরা। যদি আপনারা এই লাল শাকটা খেয়ে থাকেন এবং এই শীতের দিনে এত সুন্দর ফ্রেশ লাল শাক বাজারে অ্যাভেলেবেল থাকে এবং গরমেও এই লাল শাকটা পাওয়া যায়, এই শাকটা 12 মাসেই অলমোস্ট পাওয়া যায়। তো এই শাকটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। এটা যেমন খেতে ভালো তেমন ভীষণ হেলদি। তো আজকের এই শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন হেলদি রান্না হোক বা বিভিন্ন ধরনের লোভনীয় রান্না হোক, সমস্ত রান্নার জন্য আমাদের কমেন্ট করবেন। তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো, যে রেসিপিগুলো আপনারা দেখতে চাইছেন। তো আজকে আমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। দেখুন কতটা সুন্দর লাগছে পরিবেশন করার পরে এবং এটা কাসুন্দি দিয়ে ভাত দিয়ে গরম ভাতে মেখে খেতে এতটা ভালো লাগে যে এই দিয়েই কিন্তু আপনি অলমোস্ট ভাত খেয়ে নেবেন। তো আজকের এই ভিডিওটা অলমোস্ট এই পর্যন্তই থাকলো। পরবর্তীকালে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। নিজেদের সুস্থ রাখুন। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, ঠান্ডার জন্য বেশ মোটামুটি জিনিসপত্র ব্যবহার করুন যাতে ঠান্ডা না লাগে এবং আপনাদের নিজেদের সুস্থ রাখলে তবেই কিন্তু সমস্ত ফ্যামিলিটাও সুস্থ থাকবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখাবো অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ, টাটা।